জয়নিতা হয় রাতে রাতে গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো কাঁচা আম নিয়ে চলে এসেছি। কি বানাবো বলো তো? একদম বাড়ির টাটকা টাটকা কাঁচা আম নিয়ে আজকের কোনো আচার বানাবো না, কিচ্ছু বানাবো না। আমগুলোকে বছর বছর সংরক্ষণ করে রাখবো দেখাবো। দেখো সব আমগুলো পরিষ্কার করে ছিলে তুলে ফ্রেশ ওয়াটারে আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। আম একটু শক্ত হলে ভালো হবে, আঁটিটা শক্ত হলে তাহলে আমসি খুব সুন্দর হয়, বা নরম আলু হলে কি হয় না, আমটা একদম নরম হয়ে যায়। আর পুরো পরিষ্কার করতে হয়, ভিতরে যে একটা সাদা স্পট থাকে সেটাকে পুরো পরিষ্কার করতে হয়। আর ছাল একদম সবুজ রাখা যাবে না, সব পরিষ্কার করতে হবে, নাহলে একটা কালচে ভাব হয়ে যাবে। আমি জল থেকে এখন ছেঁকে একটা ডব্বার মধ্যে ঢেলে দিচ্ছি। তোমরা কাঁচের বাউলের মধ্যে রাখতে পারো বা মাটির কোনো পাত্র, পরিষ্কার পাত্রেতে রাখতে পারো। এখন 2 দিন রাখতে হবে, যেহেতু এটা নরম আছে খুব, তাহলে 2 দিন আমাকে লবণ দিয়ে এটাকে রাখতে হবে। আমসি কিন্তু বানানো কোনো কষ্ট নেই, একটু ছুঁচবাই আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু আমসি বছর বছর থাকবে, কোনো ভিনেগার লাগবে না। এই যে আমি একটা বড় জারের মধ্যে কিন্তু আমগুলোকে ধুয়ে এর মধ্যে সব রেখে দিচ্ছি। সব সুন্দর করে আমি একে একে করে সাজিয়ে দেব। হয়তো ডব্বার মধ্যে ঢুকবে না, 2টো ডব্বাকে আমাকে করতে হবে, অনেকটা আম আছে। আর এবছর আমি আচার ফাচার করছি না, কারণ গত বছরের অনেক আচার রাখা আছে। আর মেয়ে একদম খাচ্ছে না আম, ও পাকা আম পাকা কলা এগুলো খায় না, তো তার জন্য ও আর আচার ফাচার খেতে চাইছে না, মিষ্টি আচার খেতে একদম চায় না, তো ঝাল আচার একটু থাকলে খায়। আর আমি দেখো কত সুন্দর করে সব একদম জাঁকিয়ে জাঁকিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতন এখানে একটু লবণ বেশি করে দিতে হবে, কারণ আম থেকেও জল বেরোবে এবং একটু জলও দিতে হবে, তাতে কিন্তু লবণের ভাগটা একটু কমে যায়। আবার পরের দিন টেস্ট করে নিলে তখন আবার তোমরা এক্সট্রা লবণও যোগ করতে পারো। তাই মা ঠাকুমা যেমন করতো তেমনই আমি করছি। এর মধ্যে সব লবণগুলো আমি বেশি করে দিয়ে দিচ্ছি, দিয়েই অল্প একটু জল ঢেলে দেবো, বেশি জল দেবো না, অল্পই জল দেবো। সকাল পর্যন্ত দেখবে অনেকটা জল আমার জমা হয়ে যাবে। এই যে হাফ গ্লাসের মতন আমি জল দিয়ে লবণটা জাস্ট একটু ভিজিয়ে ওর মধ্যে দিয়ে ঝাঁকানাকা করে চাপা দিয়ে রেখে দেবো। কতটা জল দিলাম তোমাদের আমি চাপা লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। আর আমগুলো একটু হাত দিয়ে জেঁকে দেবো, দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো। সকাল পর্যন্ত কিন্তু অনেকটা কমে যাবে। এই দেখো কতটা জল দিয়েছি, দেখেছো অল্পখানেই জল এসছে। সকাল পর্যন্ত কতটা জল হয় তোমাদের সেটা দেখাবো। এটা সারা রাত আমরা লবণ দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব। সকালবেলা দেখো এখন আমি চলে এসেছি, পুরো জাঁকিয়ে চাপা বন্ধ করে রেখে দিলাম। 2টো ডব্বা হয়েছে আমার। চলো সারা রাত একে স্টোর করে রেখে দিব, সকাল পর্যন্ত কীরকম হয় সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো পরের দিন সকালে চলে এলাম। গুড মর্নিং জয়নিতাই। এখন দেখো কতটা কমে গেছে, দেখেছো জাঁকিয়ে রেখেছিলাম, এখন অনেকটা কমে গেছে। আর কতটা জল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা জানি না। পরিষ্কার করে যখন রোদে দিতে যাব তখন তোমরা দেখতে পাবো, কিন্তু আজকের আমি রোদে দেবো না। আজকের আমি এটাকে চাপা দিয়ে একটু ঝাঁকানাকা সারাদিন করতে থাকবো, দিয়ে উপর নিচ করে দিলে তাহলে উপরের আমগুলো নিচে চলে যাবে, নিচের আমগুলো উপরে চলে আসবে। এবারে পরের দিন আমি আবারও চলে এসেছি, অনেকটা জোরে গেছে। আর কতটা জোরেছে দেখেছো, যা জোরে ছিল আগের দিন তার চেয়ে অনেকটা কমে গেছে আম, দেখেছো। এরপরে আমি আর একটু রোদে দেওয়ার পরে বিকেলের পরে 2টো আম একসঙ্গে মিক্সড করে দেওয়ার কতটা জল বেরিয়েছে দেখেছো। এবারে আমি একটা পলিথিনের মধ্যেই সব আমগুলো একে একে করে রোদে দিয়ে দেবো। সরি বন্ধুরা, এই যে সদ্য আমেরগুলো রোদে দেবো আমি করেছিলাম, কিন্তু আমার ফোন থেকে ভিডিওগুলো মানে আমি নিজেই হয়তো কোনো সময় ডিলিট করে দিয়েছি, এখন আর দেখতে পাচ্ছি না, তাই আধা শুকনো হয়ে গেছে। আমি তখন আমগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো এটা 3 দিন 4 দিনের পরে তোমাদের দেখাচ্ছি আমটা কতটা শুকিয়ে গিয়ে কমে গেছে, দেখতে পাচ্ছ। যেগুলো একটু বড় বড় আছে সেগুলো আমি আলাদা করেছি, আর যেগুলো ছোট আছে সেগুলো আমি এক কন্টেনার করে নিয়েছি। এবার একটা পলিথিন পরিষ্কার করে কেটে নিয়েছি, দিয়ে কেটে করে আমি আমগুলোকে এই আজকে যদি এইভাবে শুকাই, একদিন ছেড়ে আবার শুকাবো, এর উল্টা সাইডটা শুকাবো, এই করে আমসি কিন্তু শুকানোর নিয়ম। ঠাকুমা তাই করতো, তাই আমি রীতিটাকে আমি তেমন মেনে চলি। এই যে এমন করে রাখলে পরের দিন আবার আমাকে উল্টা করে লাগাতে হবে। যেহেতু এই আমটা একটু শক্ত হয়ে গেছে, তো এটা একদিন ছাড়া ছাড়া করলে হয়। আর নরমটাকে আমি প্রত্যেক দিন শুকাবো, তাতে কিন্তু আমার আমসিটা খুব ভালো হয়। লোকেদের মতন যেমন খুব শুকনো শুকনো আম শুকিয়ে একটা কন্টেনারে বা পলিথিনে বেঁধে রেখে দেয়, সারা বছর এটা জলে ভিজিয়ে খায় না। আমার আমসি একদম পুরো কাদা কাদা থাকবে, তোমরা দেখে
দেখেছো আমি যখন টক রান্না করি আমার আমসি কিন্তু খুবই নরম নরম থাকে। আর এবছর আমি করছি, সামনের বছর আমি বানিয়েছিলাম প্লাস মাও দিয়ে পাঠিয়েছিল। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, বড় মশাই বলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে তো বেশ ভালোই লাগবে। তোমার দিদি দিয়েছে, আমার দিদিও বানিয়েছে নাকি কাঁচা লঙ্কা দিয়েছে, তাই টেস্টির জন্য। ছোটো ছোটো আম না, এগুলো মাখা কাঁচা লঙ্কা দিয়ে মাখা বেশ গরম ভাতের সাথে জমে যায়। এই দেখো সবগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। রোদে দেওয়ার পরে সারা দিন এটা রোদে থাকবে। সন্ধ্যের সময় আমি এটাকে তুলে ওই যে ডব্বাটা রাখা আছে ওই ডব্বার জলের মধ্যেই দিয়ে দেবো। জলটা একটু টেস্ট করে দেখলাম একটু লবণ কম আছে, ওতে আর একটু লবণ মিশিয়ে দেবো, দিয়ে আবার ঝাঁকা নাকা করে আজকের দিনটা রেখে দেবো। তোমরাও এরকম করে স্টোর করে রাখতে পারো। দেখো জলটা কত কমিয়ে গেছে দেখেছো, ওই অল্প আবারও পরের দিন এরকম রোদে দিয়েই শুকিয়ে স্টোর করলাম। এবারে ফাইনালি তোমাদের লুকটা দেখাচ্ছি যে আমার কত সুন্দর আমসিটা হয়ে গেছে। দেখো কাদা কাদা হয়ে গেছে, কেমন লাগলো কমেন্ট করে তো অবশ্যই জানাবে। তোমরা এখনও যারা এরকম পদ্ধতিতে আমসি এখনও বানাওনি, এই নতুন পদ্ধতি তোমরা দেখতে পেলে তো অবশ্যই ট্রাই করো। আর না পারলে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করো, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। কমেন্ট করলে আমি কোনো ব্লগে বলে দেবো যে কিভাবে করতে হবে, কতদিন করে স্টোর রাখতে হবে, তাহলে আমসিটা এরকম পারফেক্টলি নরম নরম কাদা কাদা আমসি হবে। সর্ষে বাটা দিয়ে মাছ টক কিন্তু সেই লাগে, বা নিরামিষ টক কিন্তু সেই লাগে। আমরা যেহেতু মেদিনীপুর, আমাদের কিন্তু আমসি টক প্রচুর প্রিয়, টকটাই খুব প্রিয় লাগলো। সর্ষে বাটা দিয়ে মাছ টক, সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের টক, ইলিশ মাছের টক সেই লাগে, কিন্তু তেঁতুল টক যেমন লাগে আমসি টকও লাগে। আমরা কিন্তু সারা বছর এরকম স্টোর করে রেখে দিই। খুবই ভালো লাগলো, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন বিদায় নিলাম, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফলি থাকবে। প্রচণ্ড গরম পড়েছে, ঝড় বৃষ্টি হলেও কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম। ছাতা নিয়ে বেরোবে, প্রচুর জল খাবে, শরীরের যত্ন নেবে, সবার প্রতি ভালোবাসা রাখবে, বড় ছোট সবার প্রতি। কারণ এখন ভালোবাসাটাই পরপর নষ্ট হয়ে যাচ্ছে। আর তোমাদের আমি দেখাচ্ছি, দেখো হাত দিয়ে টিপে যে কতটা সফট হয়েছে আমার আমটা, সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, দেখেও বুঝতে পেরেছো। না টিপে দেখালেও তোমরা বুঝতে পারতে যে আমার আমসিটা কতটা সফট হয়েছে। এরকম সফট যদি আমসি পেতে চাও তাহলে আমার টিপসগুলো ফলো করলে কিন্তু তাহলে তোমরা সুন্দরভাবে আমসি বানিয়ে 1 বছরের মতন স্টোর করতে পারবে। অনেক দিন কিন্তু আমসি আমি দেখেছি একদম শুকনো করে রাখে না, আমাদের আমসি কিন্তু এরকম কাদা কাদাই হয়, খুবই ভালো লাগে। আর এটা না মুড়ি মাখা দিয়ে খুব ভালো লাগে, ছোটো ছোটো এরকম মুড়িতে একটু মাখিয়ে দিয়ে চানাচুর দিয়ে সেই লাগে, বা গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দলে দিয়ে কিন্তু সেই লাগে স্বাদ আমাদের। তাহলে আজকের মতন বিদায় নিলাম, রাধে রাধে। সবাই ভালো থাকো, প্রেম সে বলো রাধে রাধে। একটু শুনতে কষ্ট হয়েছে না আমার কথা বলতে, কারণ শরীরটা খুবই খারাপ আমার।